ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সেই সুযোগ সবাইকে দেয় না। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে। প্রিয় মানুষটার কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বড় মূল্যবান। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভেঙে আবার একই সাথে চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে আমি কখনোই পাবো না, তবুও আমি তাকেই ভালোবাসি। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেমটা একটু পুরনো হলে সময়ও দিতে পারে না ঠিক মতো। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা একটু পাল্টাপাল্টি করি, যাতে করে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি বলেই তো এত অভিমান করি তোমার উপর। এটাও কি বোঝো না তুমি? অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায়। কান্নার পানি দুই ধরনের হয়, একটি কষ্টের আর একটি ছলনার। তুমি কেন বোঝো না? তুমি কথা না বললে আমার অনেক কষ্ট হয়। দুঃখ এটা নয় যে আমি তোমাকে কখনোই পাবো না, কষ্ট এটাই যে আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষাও দিয়ে যায়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, কেননা বেঁচে থাকলে সুখের দেখা পাবে। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম, মন তো বললো না, কিন্তু চোখ ঠিকই জলে ভরে গেল। জানি তোর মেসেজ কখনোই আসবে না, তবুও কেন বারবার ইনবক্স চেক করি জানিস? তোকে অনেক ভালোবাসি বলে। ভালোবাসার মানুষটাকে শুধু ভালোবাসলে হয় না, তার রাগ, অভিমান, দুঃখ সবকিছুই বহন করতে হয়। আর এটাই হলো আসল ভালোবাসা। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমান মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্কটা চিরস্থায়ী হয়। আমি বদলাতে চাইনি, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করেছে। পৃথিবীর সব থেকে সুখী মানুষ হলো পাগল। না আছে কোনো কষ্ট, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রু। সে নিজেও ঠকে না আর কাউকে ঠকায়ও না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে একদম পাথর হয়ে যায়। বাস্তবতা হলো অর্থের শূন্যতার থেকে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। নিজেকে এমন ভাবে সাজাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন তোমাকে দেখে আফসোস করে। মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। আপন পর হয়, স্বপ্নগুলো ভেঙে যায়, তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যি কথাটা হলো, যার মন মানসিকতা যেরকম আমি তার কাছে তেমন। প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল, শুধু আমি ছাড়া। লাস্ট একটা সত্য কথা বলছি, তোমাকে ভালোবাসার পরে আর কাউকে ভালো লাগেনি আমার জীবনে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে। হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আর পারলে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও। তো আজকে আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।